আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করো না বস। আজকের ভিডিওটাতে তোমরা দেখবে একটা ধামাকাদার ব্লগ। টানা ২৬ ঘন্টা আমি গাড়ি চালিয়েছিলাম এবং টানা ২৬ ঘন্টা গাড়ি চালিয়ে বাড়িতে ফিরেছিলাম। তো আজকের ভিডিও এই জন্যে দেখতে একদম ভুলো না। ২৬ ঘন্টা গাড়ি চালানোটা কিন্তু একেবারেই সহজ জিনিস ছিল না। তো ঘড়িতে সময় বলছে ৮টা ৪০, আর গতকাল ৮টা সাড়ে ৮টা থেকে ননস্টপ রাইড চলছে ভাই। দেখো বন্ধুরা, হয়তো আমি ব্লগার নই, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি আমি ব্লগার নই, কিন্তু যারা জার্নিকে ভালোবাসো ভাই আর ট্রাভেলিংকে ভালোবাসো, মোটো ব্লগিংকে ভালোবাসো, তারা কিন্তু এই ভিডিও দেখতে একদম ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর অনেক দিন পর আবার আমি চলে এসেছি আমাদের দার্জিলিং ট্রিপের অন্তিম পর্ব নিয়ে। আসলে তোমাদেরকে আগেও আমি বলেছিলাম আমি প্রফেশনালি অন্য কাজ করি, তো লাস্ট অন্তিম পর্ব তোমাদের মধ্যে আনতে পারিনি, এতদিন দেরি হয়ে গেল। তো এর জন্যে আমি খুব দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। অনেকেই প্রশ্ন করেছো আমাকে যে আমার লাস্ট পর্ব কোথায়। অনেকে প্রশ্ন করেছো দাদা কোথাও কি তুমি খরচের হিসেবটা দিয়েছো সেই ভিডিওটা। তো যারা যারা সেই প্রশ্ন করেছিলে তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটাতে সমস্ত কত খরচ হয়েছে কী বৃত্তান্ত সব দেওয়া আছে। তেলের হিসাব তো মোটামুটি আমি বলেই দিয়েছিলাম, কারণ যেখানে যেখানে যা যা টাকার তেল ভরেছিলাম সবই বলেছি। আর ফেরার সময় আমার বাইকে মোটামুটি ৩০০ থেকে ৩৫০ টাকার কাছাকাছি তেল ছিল গাড়িতে। আর আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করো না বস। আজকের ভিডিওটাতে তোমরা দেখবে একটা ধামাকাদার ব্লগ। টানা ২৬ ঘন্টা আমি গাড়ি চালিয়েছিলাম এবং টানা ২৬ ঘন্টা গাড়ি চালিয়ে বাড়িতে ফিরেছিলাম। তো আজকের ভিডিও এই জন্যে দেখতে একদম ভুলো না। ২৬ ঘন্টা গাড়ি চালানোটা কিন্তু একেবারেই সহজ জিনিস ছিল না। তো আজকের আমার ব্লগ দেখে তোমরা কেউ চেষ্টা করো না, নিজেদের শরীর যদি পারমিট না করে এবং নিজেদের মানসিকভাবেও যদি প্রস্তুত না হও তাহলে এটা একদমই চেষ্টা করো না। কারণ ১২৫ সিসির গাড়ি নিয়ে ১২৫ সিসির গাড়ি নিয়ে ২৬ ঘন্টা রাইড করাটা কিন্তু মোটেও সোজা ছিল না বস, ঠিক আছে? তো বড় গাড়ি হলে, বড় মাপের গাড়ি হলে কোনো সমস্যা হয় না। যেহেতু ১২৫ সিসির গাড়ি, কমফোর্ট আমার কোনো সমস্যা হয়নি ঠিকই, কিন্তু ব্যাক পেন হচ্ছিল, প্রচুর ব্যাক পেন হচ্ছিল, ঠিক আছে? তো সেই জন্যে বলবো যে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুদিক থেকেই যদি প্রস্তুত না হও তাহলে কেউ কোনোভাবেই এইভাবে চেষ্টা করো না। ভিডিওটা শুধু মজার জন্য দেখো এবং দেখতে থাকো ভিডিওটা। দেখা হচ্ছে আবার শেষ ভিডিওর মাঝে কোনো জায়গায় অবশ্যই বলে দেব যে আমার কত খরচ হয়েছে, কি খরচ হয়েছে। ভিডিওটাকে লাইক করতে একদম ভুলিও না, সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এইভাবে চেপে দাও। আর দেখা হচ্ছে নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে আমরা ডান দিকে ফেলে রেখে এবার আবার সোজা চলে যাচ্ছি। देखो क्या है এখান থেকে রোডটা একটু কি চেঞ্জ হলো আমি ঠিক বুঝতে পারছি না। না, একই রোড, একটু ঘুরিয়ে জাস্ট। এখানে আসলে ওভারব্রিজটা এখনো কমপ্লিট হয়নি বলে। আর যাওয়ার দিন আমরা মনে হয় এই রোডটা ধরে চলে গেছিলাম, এইটা ফুলবাড়ি চলে গেছে বোধহয়, এই বাইপাসটা আমরা ওই ওভারব্রিজ ধরে ফুলবাড়ি হয়ে বেরিয়ে গেছিলাম। ইসলামপুর ৪৮ কিলোমিটার, কিষানগঞ্জ ৭৮ কিলোমিটার।
আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা পশ্চিম মাদাতি টোল প্লাজা। আর ফার্স্ট টোল প্লাজাতেই অলরেডি অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। জানি না বাড়ি আদেও আজকে যেতে পারবো কি না, তবে চেষ্টা করব। আর যদি যেতে পারি তাহলে তো ভাই খুবই ভালো লাগবে। লখনৌ 955, কলকাতা 507, পূর্ণিয়া 129। আর আমরা এখন কোথায় আছি অন্ধকারে তো বুঝতেও পারছি না। এখন ঘড়িতে 6টা 43। আর কালাগাছি বলে আমরা একটা উত্তর দিনাজপুরের একটা ছোট্ট জায়গা কালাগাছি বলে সেটা পার করছি। মালদা 184, ডালখোলা 63, কিষানগঞ্জ 36, ইসলামপুর বাইপাস। আমরা ইসলামপুর বাইপাসে চলে এসেছি, কিন্তু ইসলামপুর যখন এসে গেছি একটু চা খেয়ে তারপরেই যাব। চলো চায়ের দোকানটা একটু দাঁড়িয়ে যাই। ঘড়িতে 8টা 1। আর আমরা এখন এই যে কিষানগঞ্জ ঢুকছি। কিষানগঞ্জ, আর কিষানগঞ্জ না ঢুকতেই দেখো ভাই সাইড দিয়ে একটা গাড়ি ঢুকলো। কিষানগঞ্জ জংশন পার করছি। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475 কিলোমিটার, পূর্ণিয়া 70। আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা সূর্যাপুর টোল প্লাজা এখন ক্রস করছি। এখন ঘড়িতে বাজে 8টা 31। আর আমরা সূর্যাপুর টোল প্লাজা পার করে গেলাম। রায়গঞ্জ বাঁ দিকে, তার মানে এবারে আমরা ডালখোলা বাইপাস ধরছি। ডালখোলা বাইপাস ধরে রায়গঞ্জের দিকে যাব। এখন ঘড়িতে সময় 8টা 37। রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার, দুর্গাপুর 372 কিলোমিটার, টুঙ্গিদিঘি 25 কিলোমিটার। রাতের বেলা এইভাবে ফাঁকা শুনশান রোডে গাড়ি চালানোর মজা একটা আলাদাই লাগছে। আজকের জার্নির থার্ড না ফোর্থ টোল প্লাজা, রায়গঞ্জ টোল প্লাজা। ঘড়িতে 9টা 54। আর আমরা রায়গঞ্জ বাইপাস ধরে নিয়েছি। ফিউল আপ করিয়ে নিলাম, 852 টাকার আবার ফিউল হলো। বাঁদিকে চলে গেছে বালুরঘাট, আর সোজা চলে গেছে ফারাক্কা। ডান দিকে হচ্ছে চূড়ামন।
রাত এখন 11:30, চারপাশের রাস্তা সব শুনশান। খালি পুলিশ গাড়ি আর ট্রাক, আর মাঝে মাঝে শ্যামলী রয়্যাল কুইজাদের দৌড়। এখন রাত 11:32, আর আমি পার হচ্ছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। রাত 12:33, আর আমি এখন মালদা বাইপাস পার করছি। মালদা বাইপাস ধরে যাচ্ছি, ডান দিকে মালদা শহর, আর আমি বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি। আর ঘড়িতে সময় এখন বলছে পুরো 1টা, রাত 1টা ভাই, রাত 1টা। আর আমি এখন ফারাক্কা ফ্লাইওভার, সরি ফারাক্কা টোল প্লাজা পার করছি। ঘড়ির কাঁটা সময় বলছে এখন রাত 1:04। আর আমি ফারাক্কা ব্রিজের ওপরে উঠে গেছি। আর যেহেতু এখন এত রাত, সেহেতু ফারাক্কায় জ্যামটা নেই। কিন্তু এই সময় যদি একটা রেলগাড়ি যেত না ওই পাশ থেকে, ওফ ভাই। এখন 2:20, আর আমরা চলে এসেছি ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। মাঝে অনেকটা সময় দাঁড়িয়ে কেটে গেছে, তাই একটু দেরি হয়ে গেল। ঘড়িতে সময় এখন 4:04, আর বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় চলে এসেছি আমরা। চব্বিশ ঘন্টা বাইক রাইড করার পরে আমার যেটা হয়েছিল, আমি মুর্শিদাবাদ ক্রস করার পরে আমার পলাশী আর এসে পৌঁছাচ্ছিল না। কখন নদিয়া ঢুকবো, আর সেই মুহূর্তে কী হচ্ছিল, উল্টো দিক থেকে আসা যে গাড়িগুলো, সেগুলোর লাইটটা চোখে এত পরিমাণে রিফ্লেক্ট করছিল যে
চোখটা আপনা আপ বন্ধ হয়ে যাচ্ছিল। সেটাকে খুলতে গিয়ে যতক্ষণ টাইম, ততক্ষণেই মনে হচ্ছিল যেন আমার হাত কেঁপে যাচ্ছে। তো তারপর আর রিস্ক নিইনি, একটা চায়ের দোকানে দাঁড়িয়ে যাই এবং চায়ের দোকানের পাশে একটা বাঁশের মাচা টাইপের করা ছিল, যেখানে আমি শুয়ে পড়ি এবং শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। তো তখন আমার বন্ধু আমাকে ডেকে বলে, কী ব্যাপার, আর যাবি না? তো আমি বললাম যে না রে, আমি আর চালাতে একটু অসুবিধা হচ্ছে। অসুবিধার কিছুই নেই, উল্টো দিকের লাইটগুলো যখন আসছে সেগুলো আর চোখে সহ্য হচ্ছে না। তখন বোধহয় 3:30 বেজে গেছিলো, 3:30 বেজে গেছিলো। তো আমি বললাম যে একটা কাজ করি, তো দিনের আলো ফুটলে আমাকে ডাকিস, তো তার আগে আমাকে আর ডাকিস না, দিনের আলো ফুটে গেলে আমার আর সমস্যা হবে না। তো তারপর সকালে আলো যখন সূর্যের আলো ফুটলো তখনও আমাকে ডেকেছিল। মোটামুটি ওখানে 1 ঘন্টা মতন আমি প্রায় শুয়েছিলাম এবং কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম। তারপর আমি উঠে আবার বাইক রাইড শুরু করি এবং বাড়িতে ফিরি। তখন মোটামুটি 10:30 বেজে গেছিলো, সকাল 10:30 বেজে গেছিলো। কারণ তারপরে আবার বেশ কিছু রেস্ট নিতে হয়েছে। আসলে টানা 26 ঘন্টা রাইড করতে গেলে ভাই রেস্ট অবশ্যই প্রয়োজন হয় বা হবে, কারণ টানা এইভাবে তো চালানো যায় না। তো লাস্টে এই কারণেই দেরি হয়েছিল, 10:30 প্রায় বেজে গেছিলো। তবে এক্সপিরিয়েন্স খুব খুব জবরদস্ত ভাই। আর এই এক্সপিরিয়েন্স তোমরা সবাই নিতে যেও না, যারা শুধুমাত্র শারীরিকভাবে মানসিকভাবে দুদিক থেকেই সক্ষম তারাই নিও। আর তাছাড়া খালি ভিডিওর মজা নাও বস। আর ভোরের আলো ফুটে গেছে আর এখন আমরা প্রায় কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখন 5:31 আর আমরা বেতবাড়ুহরি টোল প্লাজা ক্রস করছি। এখন 6:13 আর আমরা এখন কৃষ্ণনগর ক্রস করছি। আমরা রানাঘাট চলে এসেছি, রানাঘাট ব্রিজ আবার ক্রস করছি। ছটা 7:40 আর দেখো রানাঘাটে কি পরিমাণে কুয়াশা। চৈত্র মাসে এরকম কুয়াশা ভাই, অবাক করা। তো ঘড়িতে সময় বলছে 8:40 আর গতকাল 8টা 8:30 থেকে ননস্টপ রাইড চলছে ভাই। দেখো বন্ধুরা, হয়তো আমি ব্লগার নই, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি আমি ব্লগার নই, কিন্তু যারা জার্নিকে ভালোবাসো ভাই আর ট্রাভেলিংকে ভালোবাসো, মোটো ব্লগিংকে ভালোবাসো, তারা কিন্তু এই ভিডিও দেখতে একদম ভুলো না। আর ভিডিওটা একদম স্কিপ না করে ভাই দেখো একবার, ঠিক আছে? জার্নিটা কিন্তু মোটেও অতটা সোজা ছিল না। রাইডার 125 সিসি নিয়ে টানা 24 ঘন্টা রাইডিং করা, এটা মুখের কথা নয় বস। তো ছোটবেলা থেকেই ডান পিঠে স্বভাবের মন, তো কি করব। আর যাই হোক, এখানেই ব্লগ শেষ করতে হবে, কারণ আমার মোবাইলেও চার্জ নেই, গোপ্রোতেও চার্জ নেই, আর এই যে ডাটা কেবিলটাতে চার্জ হচ্ছে না। তো আমি অলরেডি কল্যাণী মোড় চলে এসেছি।
এখান থেকে আমার বাড়ির দূরত্ব আর মাত্র 15 কিলোমিটার মতন। তো পরবর্তী কথা আবার বাড়িতে গিয়ে হবে। তো আমার টোটাল খরচ হয়েছে আমাদের 7,100 টাকা। এটা আমাদের দুজনের খরচ ছিল, যেহেতু আমার এক বন্ধু অরূপ, আমি তোমাদেরকে বলেছিলাম অরূপ আমার সাথে এনজিপি স্টেশন থেকে পুরো বাড়ি ফেরা পর্যন্ত ছিল। তো অরূপ পুরো খরচেরই হাফ টাকা বেয়ার করেছে আমার, সেই জন্যে আমাদের দুজনের মিলে 7,100 টাকা হয়েছে। একজনের 3550 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, এর মধ্যে গাড়ির তেল গেছে আমি ধরেছি 2600 টাকার, কারণ মোটামুটি প্রায় 350-400 টাকার মতন তেল আমার গাড়িতে ছিল। আর একদিন এনজিপিতে আমরা রুম নিয়েছিলাম 500 টাকা। ঠিক আছে, তো সেদিন ফুডিং গেছিলো রাতের বেলা 200 টাকা। আর আমাদের দার্জিলিংয়ে টোটাল দুজনের গেছে 700 টাকা করে, দুদিনের 14 দুকানি 2800 টাকা। আর এক্সট্রা আমাদের আরও গাড়ির পার্কিং থেকে শুরু করে পার্কের টিকিটগুলো থেকে শুরু করে সব কিছু নিয়ে মোটামুটি 1000 টাকা মতন খরচ হয়েছে, কম বেশি। তো এটাই কম বেশি তোমাদেরও খরচ হবে তোমরা যদি এইভাবে যাও। আর আমার রাইডার 125 সিসি তেল সার্ভিস কিন্তু সুপার প্লাস দিচ্ছে ভাই, সুপার প্লাস। মোটামুটি আমার প্রায় 58-59 মতন তেল সার্ভিস দিয়েছে গড় অ্যাভারেজে, মানে যাওয়া আসা পাহাড়ে ওঠা পাহাড়ে নামা সব কিছু দিয়ে গড়ে আমার প্রায় 58+ তেল সার্ভিস দিয়েছে। তো বলবো রাইডার 125 সিসি নিয়ে তোমরা যেতেই পারো। যারা বলে যে ভাই লং ট্যুর করার জন্যে বড় গাড়ির প্রয়োজন, আরে না ভাই, নিজের মানসিকতা, নিজের বুকে অদম্য বল আর শুধুমাত্র সাহসিকতাটা প্রয়োজন, তাহলেই তোমরা যে কোনো গাড়ি নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, এবং খুব শীঘ্রই আবার তোমাদের সাথে চলে আসছি আমি নতুন ব্লগ, যেখানে নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো জায়গাতে যেতে চলেছি। তো আজকের মতন ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।